কথায় আছে না, এক ছবিতে মাত, ঠিক সেটাই করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কুপোকাত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এমন একটা ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় খোদ প্রধানমন্ত্রীর যে প্রোফাইল, সেখানে যেটা দেখে গোটা বিশ্বে হইচই। ভাবুন তাহলে ট্রাম্পের অবস্থা কি। রাতের ঘুম উড়ে গেছে হয়তো এই ছবি দেখে। কি সেই ছবি, কি কি প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে এই ছবির, দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। দেখুন, যেভাবে ট্যাক্সের বোঝা চাপিয়ে মাথা ঝুঁকিয়ে দিতে চেয়েছিল ভারতকে, সেই সময় হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ডোনাল্ড ট্রাম্প যে তার অবস্থায় একেবারে দুর্বিষহ হয়ে যাবে। তার এই একটা ভুল যে তাকে কত বড় মাসুল দিতে হতে পারে সেটা তিনি ভাবতেও পারেননি, কিন্তু সেটাই হলো। কারণ এটা তো সেই আগের ভারত নয় যে আমরা শুধুমাত্র সহ্য করব। এই ভারত হচ্ছে উত্তর দিতে জানে, আর ঠিক সেই উত্তরটাই ভারত একের পর এক বাজিমাত করে দিয়েই চলেছে। আর এবার হচ্ছে সেই আলটিমেট কাজ। এসসিও থেকে উঠে আসলো এমন একটি ছবি, যে ছবি দেখে রাতের ঘুম উড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের নিশ্চিতভাবে। কেন? কারণ এই ছবিটা আপলোড করেছেন দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী, পুতিন এবং চায়নার প্রেসিডেন্টকে একসঙ্গে দাঁড়িয়ে গল্পগুজব করতে, হাসি ঠাট্টা করতে, শুধু তাই নয়, একেবারে খোশ মেজাজে রয়েছে এই তিনের দেশ, একেবারে দেশের যারা রাষ্ট্রনেতা। এবং এই ছবি দেখেই রীতিমতো ভূমিকম্প চলে এসেছে গোটা বিশ্ব জুড়ে। বোঝাই যাচ্ছে যে একটা নতুন শক্তির জাগরণ হচ্ছে, একটা নতুন শক্তি তৈরি হচ্ছে বিশ্ব জুড়ে। শুধু আমরাই বিশ্ব নেতা থাকবো, বিশ্বগুরু হয়ে নিজেদেরকে দেখাবো, আর অন্য দেশকে মাথা ঝুঁকিয়ে চলতে হবে। আমেরিকার এই ভাবনা চিন্তায় রীতিমতো এবার কিন্তু জল ঢেলে গেল। চায়না, যে দেশকে রীতিমতো কোনো পাঙ্গা নিতে চায় না আমেরিকা, এবার সেই দেশও কিন্তু রাশিয়া এবং ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এবার কি করবে আমেরিকা? তারা ভেবেছিলেন যে ভারতকে খুব ভালো করে চাপে ফেলা যাবে, কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে। এবার আপনাদেরকে বলছি যে কেন এই একটা ছবি দেখে রাতের ঘুম উড়ে যেতে পারে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের। তার কারণ হচ্ছে যে দেখুন, রাশিয়া বিশাল বড় একটা দেশ, আমেরিকার থেকেও কিন্তু এই জায়গা মানে অনেক বড় একটা বৃহত্তর একটা দেশ। তবে সেখানে জনসংখ্যা খুবই কম। সেখানে লেবারের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু ভারতের অনেক কাজ করতে পারে মানুষ, সেখানে গিয়ে একটা ওপেন ডোর হতে পারে, এবং সেই দরজাটা এমন একটা ব্রাইট দরজা হতে পারে ভারতীয়র জন্য, সেটা কল্পনারও বাইরে। তার পাশাপাশি চীন রয়েছে। চীনের কিসের প্রয়োজন? একটা বড় মার্কেটের। অলরেডি তারা যথেষ্ট যা প্রয়োজন এক দেশকে সাকসেসফুল হতে গেলে, বিকশিত হতে গেলে, সে সমস্ত কিছু কিন্তু আছে চীনের কাছে। কিন্তু তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারতের মতো একটা দেশ, একটা প্ল্যাটফর্ম যেখানে তারা সেই জিনিসপত্রগুলো বেচতে পারবেন, আর একটা ইনভেস্টমেন্ট ভারতের জন্য হবে। সুতরাং এই তিনটে দেশ শেষমেশ কথায় যেটা বুঝতে পারছে যে আমরা যদি তিনজনে হাতে হাত রেখে এগিয়ে চলি, তাহলে আমেরিকার এই চোখ রাঙানি সহ্য করতে হবে না আমাদেরকে। আজকে ভারতের সঙ্গে হয়েছে, কালকে যে চীনের সঙ্গে হবে না তার কি গ্যারেন্টি রয়েছে? এবং এই বিষয়টি বুঝতে পেরেছে চীন। তার কারণ দেখুন, ভারতের সঙ্গে আমেরিকার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। যখন এই ভদ্রলোক মানে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখন কিন্তু ভারত যথেষ্ট, ভারতের সাপোর্ট ছিল, ভারত কিন্তু পাশে দাঁড়িয়েছে। এবং নরেন্দ্র মোদীও যখনই আমেরিকায় গেছে, তখনই আমেরিকা বলে উঠলো হাউডি, হ্যাঁ, আর সেখান থেকে হাউ ডেয়ার ইউ হয়ে গেল নরেন্দ্র মোদীকে। কিন্তু যদি ভারতের সঙ্গে বেইমানিটা আমেরিকা করতে পারে, তাহলে অন্য দেশের সঙ্গে তো করতেই পারে, না করার কি আছে? এই যে একটা দুমুখ ভাব আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের, সেটা কিন্তু চীন খুব ভালো করে বুঝে গিয়েছে। এবং যেটা দেখা গেল যে চীন কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে সমস্ত রকমের ব্যবস্থা এবং আমেরিকার সাবস্টিটিউট যে থাকতে পারে, হতে পারে, সেই ব্যবস্থা কিন্তু নিজের বাজারের জন্য করে রাখলো। যাতে করে কি হচ্ছে যে শুধুমাত্র আমেরিকার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না চীনকে। দেখুন, চীনের যে অর্থনৈতিক অবস্থা বা সবকিছু মিলিয়ে যথেষ্ট শক্তিশালী। ওই জন্য চীন রাশিয়ার সঙ্গে কোনো ব্যবসা করলেও বা কোনো কিছু করলেও সেটাই কিন্তু কোনো চোখ রাঙানি নেই আমেরিকার। কিন্তু যেহেতু তাদের তুলনায় ভারত
পিছানো তো আর বলা যায় না, কিন্তু তাও ভারত কি ভেবেছিল যে পাকিস্তানের হয়তো ভাইরা ভাই, মানে ওই লেভেলেরই হবে। বুঝে উঠতে পারেনি ডোনাল্ড ট্রাম্প যে আজকের ভারত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের ভারত যে আপনার বেইমানি মুখ বন্ধ করে সহ্য করবে না, সেটা তিনি বুঝতে পারেননি। আর ডোনাল্ড ট্রাম্প এই যে একটা চাল যে খেলে দিয়েছেন, তাতে করে ডলারের অবস্থা যে খুব খারাপ হতে চলেছে, যে আকাশচুম্বী চাহিদা যে ডলারের তার, সেটা কিন্তু প্রত্যেকটা অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। সেক্ষেত্রে নিজের চালে নিজেই ফেঁসে গিয়েছিলেন, ভেবেছিলেন যে ভারতকে টাইট দেবেন, সেটা করতে গিয়ে নিজের অবস্থাই খুব খারাপ। এবং যেটা মনে করা হচ্ছে, যেভাবে ভারত, চীন এবং রাশিয়া এগোচ্ছে হাতে হাত রেখে, আগামী দিনে কিন্তু একটা বিশ্বজুড়ে বড় শক্তির নির্মাণ হচ্ছে, একটা বড় শক্তি তৈরি হচ্ছে, যে শক্তিটা আমেরিকার মতো দেশের চোখ রাঙানি সহ্য করবে না। শুধুমাত্র একটা দেশের আধিপত্য গোটা বিশ্ব জুড়ে চলবে, সেই বিষয়টা কিন্তু এখন অন্য দেশ মেনে নিতে পারছে না। এবং যে পথ দেখিয়েছে ভারত, আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর এত রাগ, যে পথটা দেখিয়ে দিয়েছে, এখন দেখা যাচ্ছে যে অন্য যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু ভারতের পথেই গুটি গুটি পায়ে এগোচ্ছে। এবং বড় শক্তি একটা যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে বুঝতে পারছেন। নরেন্দ্র মোদীর এই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পিছনেও যে কূটনৈতিক একটা চাল রয়েছে, এটাও কিন্তু অনেকে বলছেন। আর এই কূটনৈতিক চাল বলেই দিচ্ছে যে আমেরিকার চোখ রাঙানি আমরা সহ্য করব না। শুধুমাত্র একটু ব্যবসার জন্য, শুধুমাত্র একটু লাভের জন্য মাথা ঝুঁকিয়ে দেবো, আত্মসম্মান হারাবো, সেটা হবে না। বিকল্প পথ আমরা খুঁজবো, আর চুপ করে মার খাবো না। সুতরাং সেই বিকল্প পথ তৈরি হচ্ছে, আর সেই বিকল্প পথ তৈরি হতে গিয়ে রীতিমতো আমেরিকার অবস্থা কিন্তু শোচনীয় হতে চলেছে, সেটা অনেকেই বলছেন। দেখুন, গত 50 বছরে যা অবস্থা ছিল আমেরিকার, সেটা এই একটা সিদ্ধান্তে কিন্তু অনেকটা ভোল বদল হয়ে গেল। এবার কিন্তু আমেরিকা বুঝতে পারলো যে শুধুমাত্র আমি শেষ কথা না, তাদের যে মানসিকতা যে গোটা বিশ্বের ওপর আমরা রাজ করব, রুলিং একটা কান্ট্রি হব, সেই মানসিকতাটা কিন্তু ভেঙে দিয়েছে রাশিয়া, চীন আর ভারতের এই যে বন্ধুত্ব বা এই যে ব্যবসা নিয়ে আগামী দিনের যে প্ল্যানিং, ব্লু প্রিন্ট তৈরি হওয়া, এই সমস্ত কিছু আমেরিকা এবার বুঝতে পারছে যে যথেষ্ট চাপে রয়েছে তারা। সুতরাং নরেন্দ্র মোদীর এই একটা চাল কতটা ভারী পড়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের, এটা অনেকেই বলছেন। ইকোনমিস্টরা বলছেন যে এই যে কাণ্ড কারখানা যেটা ট্রাম্প ঘটিয়েছেন, তার জন্য আমেরিকাকে মাসুল গুনতে হবে, আর তার প্রভাব রীতিমতো কিন্তু ট্রাম্পের উপর পড়বে। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে, সব মহলের মানুষ কিন্তু ক্ষেপে উঠবে ট্রাম্পের ওপর। আর ট্রাম্পের সর্বনাশের ডাক ট্রাম্প কিন্তু নিজেই দিয়েছে, আর সেই নির্ঘণ্টটা ভারত দিয়েই কিন্তু তিনি বাজিয়ে দিয়েছেন। তিনি ভেবেছিলেন যে ভারতকে একটু চোখ রাঙানি দেবো, ভয় দেখাবো, ব্যাস। আর এই যে এসসিও মিট হয়েছে, এই এসসিও মিটে জানেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। আর এখানে অনেক ভিডিওতেই দেখা গিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী দূরে দাঁড়িয়ে দেখছেন যে কিভাবে ভারত এবং চীন এবং রাশিয়া, কিভাবে সেখানকার রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদী, পুতিন এবং চায়নার প্রেসিডেন্ট সকলে দাঁড়িয়ে কিভাবে কথা বলছেন, সে সমস্ত কিছু দূর থেকে দেখছেন। সুতরাং পাকিস্তানও বুঝতে পেরেছে, এবং চীন, রাশিয়া তো কখনোই সে বন্ধুত্ব, রাশিয়া সবসময় ভারতেরই বন্ধু, চীনও বুঝতে পেরেছে যে পাকিস্তানকে সাহায্য করে কোনো লাভ হবে না, পকেট ভরবে না, ব্যবসা হবে না, বরঞ্চ পাকিস্তান শুধু নেবে, দেওয়ার নামে কিচ্ছু না। অন্যদিকে ভারতের সঙ্গে যদি চীন হাত মেলায়, তাহলে একটা জিনিস যেটা হবে যে ভারতের বড় বাজার রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, সেখান থেকে কিন্তু ভীষণভাবে লাভবান হবে চীন। তাহলে কেন পাকিস্তানের খালি মাথায় তেল ঢেলেই যাবে? এই বিষয়টাই তো, পাতি কথা তো এটাই। আর এখান থেকেই গোটা খেলাটা ঘুরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এই যে পয়েন্টগুলো, সেটাকে বিশ্বের দরবারে যে অ্যাডভান্টেজগুলো রয়েছে ভারতের, সেটাকে তুলে ধরেছেন। ব্যাস, টাইট খেয়ে গেছেন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান। এবং পাকিস্তানকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা, সেটাও কিন্তু আর চীন খুব একটা ভালোভাবে দেখছে না বিষয়টা। সুতরাং বলাই যায় যে এই একটা ছবি রাতের ঘুম কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আগামী দিনে যে একটা বড় শক্তির উদয় হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। এবং তার হয়তো একেবারে বলা যেতে পারে যে খুঁটি পুজোটা আজকে নরেন্দ্র মোদী এসসিও মিটে করেই দিয়েছে। এবার আগামী দিনে কিভাবে ভারত রাতের ঘুম ছুটিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের, আর ভারতবাসীর তো অবশ্যই। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ।